পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙল, তারা দেখতে পেল তাদের ঘরসহ সমুদ্রের মাঝখানে চলে এসেছে। হয়তো এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা। শুধু তাই না, তাদেরকে এমন ভয়ঙ্কর সব পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে যেটা দেখার জন্য হয়তো আপনিও প্রস্তুত থাকবেন না। তবে শেষ পর্যন্ত তারা এখান থেকে বেঁচে ফিরতে পারে কিনা জানতে চাইলে পুরো স্টোরি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। গল্পের শুরুতেই আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফকে দেখতে পাই। তারা মূলত ঘুরতে এসেছে তাদের স্বপ্নের শহর ভিয়েতনামে। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে এমন একটি জায়গায় এসে তারা অনেক খুশি ছিল। মেয়েটির নাম ছিল হানি তার খুশির মুহূর্তগুলো ভিডিও কলের মাধ্যমে তার মায়ের সাথে শেয়ার করছিল। পাশেই তার হাজব্যান্ড কায়েল ওয়েটারের সাথে ফুটবল খেলছিল। প্রথমত সবকিছু খুব ভালোই চলছে, তবে তারা রাতে থাকার জন্য যে রুমটি নিয়েছে সেটি ছিল সমুদ্রের পাড়ে পানির উপর কাঠ দিয়ে তৈরি করা একটি রুম। কিন্তু রুমের ভিতরটা ছিল এক কথায় অসাধারণ। পাশেই ছিল সমুদ্রের সেই বিশাল পানির কুল, যেখানে তারা দুজন মন খুলে এনজয় করে। তবে তাদের জন্য হয়তো অপেক্ষা করছিল অন্য কিছু, যেটা হয়তো মেনে নেওয়ার মতো না। এরপর রাতে যখন তারা দুজন রুমে বসে গল্প করছিল, চারপাশের আবহাওয়া তখন স্বাভাবিকই ছিল। কিন্তু মাঝরাতে সেই আবহাওয়া পরিবর্তন হয়ে অঝোরে বৃষ্টি পড়তে শুরু করে। হানি এবং তার হাজব্যান্ড কায়েল ঘুমাচ্ছিল তখন। বাহিরে এমন বৃষ্টির শব্দে তাদের ঘুম ভেঙে যায়, কিন্তু তারা এটাকে সাধারণ বৃষ্টি ভেবে নিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। তবে এটা কোনো সাধারণ বৃষ্টি ছিল না, এটি ছিল সমুদ্রের মাঝে নেমে আসা ভয়ঙ্কর একটি তুফান, যার একটি ঢেউয়ে তাদের সেই কাঠের ঘর ভেঙে আলাদা হয়ে যায়। সমুদ্রের সেই শীতল আবহাওয়া এতটাই ভয়ঙ্কর রূপ নিয়ে নেয় যে তারা দুজন শুধু তাদের জীবন বাঁচানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে তাদের ঘরটি বাতাসের ধাক্কায় সমুদ্রের মাঝখানে চলে যায়। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে সেখানে জীবন বাঁচানো প্রায় অসম্ভব। তবে তারা দুজন ভাগ্যের জোরে সেদিন মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। পরদিন সকালে পানির ঢেউয়ের শব্দে তাদের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে তারা দুজন দেখতে পায় তাদের ঘরটি ঢেউয়ের সাথে সাথে সমুদ্রের মাঝখানে চলে এসেছে। এটি কাঠের ঘর হওয়াতে পানির উপর ভাসমান ছিল। এবার তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ চারদিকে শুধু পানি আর পানি ছিল। অন্যদিকে কায়েলের পায়ের অবস্থাও তেমন একটা ভালো না। সব মিলিয়ে তারা দুজন খুব হতাশ হয়ে পড়ে। কায়েল হানিকে শান্ত করে বলে যে আমরা এখন এখানে ফেঁসে গেছি, তাই বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সংগ্রহ করতে হবে। এবার হানি ঘরের নিচে থেকে কিছু জিনিস সংগ্রহ করে আনে, কারণ তার হাজব্যান্ড কায়েলের পায়ের অবস্থা তেমন একটা ভালো না। যা কিছু করার হানিকেই করতে হবে। এখন তারা ভয় না পেয়ে এটিকে একটা দুর্ঘটনা ভেবে নিজেকে শান্ত করে নেয়। তারা ঘুরতে এসেছিল স্বপ্নের শহর ভিয়েতনামে, কিন্তু ভাগ্যের কি ফল, এখন তারা ফেঁসে আছে কুলহীন সমুদ্রের মাঝে। এগুলো বিষয় ভেবেই তারা দুজন হাসাহাসি করছিল। ধীরে ধীরে দিন কেটে রাত নেমে আসে। পরদিন সকালে হানি ঘুম থেকে উঠে আকাশে একটি বিমান দেখতে পায়। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু এত উপর থেকে কেউ কখনোই তাদেরকে দেখতে পারবে না। তারা সিদ্ধান্ত নিল যে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করতে হবে, যেন কেউ এই ধোঁয়া দেখে তাদেরকে অনুসরণ করতে পারে। এবার তার আগুন জ্বালানোর জন্য রুমে থাকা কিছু জিনিস একত্র করে নেয়। এরপর সূর্যের আলোর মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধি করে আগুনের ধোঁয়া তৈরি করার চেষ্টা করে। ধীরে ধীরে সেগুলো পুড়ে ধোঁয়া বেরোতে শুরু করে। অন্যদিকে হানি সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু সমুদ্রের সেই ভারী বাতাসে ধোঁয়া থেকে আগুন জ্বলে যায়। হানি এবং তার হাজব্যান্ড কায়েল সে আগুন নিভানোর চেষ্টা করে, তবে বাতাসের গতি এতটাই বেশি ছিল যে সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই জীবন বাঁচানোর জন্য তারা সমুদ্রে ঝাঁপ দিতে বাধ্য হয়। যেহেতু সেই ঘরটি পুরো কাঠের তৈরি ছিল, তাই চোখের সামনেই পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এমন পরিস্থিতির মধ্যে তাদের বেঁচে থাকাটা আরও কষ্টকর হয়ে ওঠে। এখানে তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো আর কিছুই ছিল না, শুধুমাত্র কয়েকটি কাঠের টুকরো ছাড়া। হঠাৎই সেখানে সেই সমুদ্রের ঘাতক মাছ তিমি চলে আসে। কথায় আছে না, যেখানে ভাগের বয় সেখানেই রাত হয়। এটা দেখার পর তারা দুজন নিজেদেরকে সেফ রাখার জন্য বড় একটি কাঠের টুকরোর উপর উঠে যায়। কিন্তু সৌভাগ্যবশত সেটি কোনো তিমি মাছ ছিল না, সেটি ছিল সমুদ্রের সবচেয়ে নীরব প্রকৃতির মাছ ডলফিন, যারা কিনা তাদের দুজনকে সমুদ্রের সবচেয়ে ঘাতক মাছ তিমির হাত থেকে রক্ষা করছিল। যাই হোক, এখন তাদের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে শুরু করে, কারণ বিগত কয়েকদিন ধরে তাদের পেটে কোনো খাবার পড়েনি। এমনকি থাকার জন্য যে ঘরটি ছিল সেটিও পুড়ে ছাই হয়ে গেছে। এইসব বিষয় নিয়ে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে সেই কাঠের টুকরোর উপরই দুজন ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর কিছুর ধাক্কা লেগে হানির ঘুম ভেঙে যায়, আর নিচে থাকা কাঠ ভেঙে তারা দুজন আলাদা হয়ে যায়। সেটি আর কিছু ছিল না, সমুদ্রের সেই ঘাতক মাছ তিমি ছিল, যে ডলফিন না থাকার সুযোগ বুঝে তাদের উপর আক্রমণ শুরু করে। হানির অবস্থা মোটামুটি ভালো থাকলেও কায়েলের অবস্থা ছিল খুবই খারাপ। সে কায়েলকে তিমির হাত থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে,
কিন্তু খাবারহীন শরীরের ক্লান্তি এতটাই বেশি ছিল যে হানি সেই কাঠের টুকরোর উপরই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সমুদ্রের সেই বিশাল ঢেউ তাদেরকে ধীরে ধীরে ভাসিয়ে নিয়ে যেতে শুরু করে। দিন পেরিয়ে যখন রাত নেমে আসে, হঠাৎই হানির জ্ঞান ফিরে যায়। সে চোখ খুলতেই দেখতে পায় তারা সমুদ্রের মাঝে একটি বালুর চরে এসে পড়েছে। এটা দেখার পর হানি খুশি হয়ে কায়েলকে জাগানোর চেষ্টা করছিল, কিন্তু সে দেখলো কায়েলের দুটি পা মাছে খেয়ে ফেলেছে। এমনকি তার হাজব্যান্ড কায়েল এখন আর এই দুনিয়ায় বেঁচে নেই। বিষয়টা দেখতে যতটা সহজ ছিল, কিন্তু এটা হানির জন্য মেনে নেওয়াটা খুবই কঠিন। পরদিন সকালে রাতে ঘটে যাওয়া সেই বিষয়গুলো ভেবে সে কান্না করছিল। ঠিক তখনই সেই মাছটি তার উপরও আক্রমণ করে। কিনারায় পানি কম ছিল, তাই হানি মাছটির মুখ থেকে পা ছাড়িয়ে উপরে উঠে যায়। এরপর গায়ে থাকা গেঞ্জিটি ছিঁড়ে সেই পায়ের ক্ষতস্থানটি ভালো করে বেঁধে নেয় আর ক্লান্ত শরীর নিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। অনেক দূর হেঁটে যাওয়ার পর হানি একটি বড় পাথর দেখতে পায়। রক্তাক্ত পা নিয়ে সে ধীরে ধীরে সেই পাথরটির উপরে উঠে যায়। উপরে উঠে সে দেখতে পায় ছোট্ট একটি নৌকার মাঝে একজন লোক ঘুমাচ্ছে। এটা দেখে হানি দ্রুত সেই পাথর থেকে নেমে সেই নৌকায় উঠে যায়। লোকটি তখনও ঘুমাচ্ছিল। হানি সাহায্যের জন্য লোকটিকে ডেকে ওঠায় এবং বলতে থাকে পানিতে শার্ক আছে যে আমার এমন অবস্থা করেছে, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। এরপর লোকটি তাকে শান্ত করে বলে, ঠিক আছে, আমি তোমায় সাহায্য করব। আর তার পায়ে থাকা ক্ষতস্থানটি সুন্দর করে সেলাই করে একটি সাদা কাপড় দিয়ে বেঁধে দেয়। হানি ব্যথার যন্ত্রণায় চিৎকার করতে করতে সেই নৌকাতেই মাথা রেখে ঘুমিয়ে যায়। লোকটি হানিকে নৌকায় রেখে মাছ ধরার জন্য পানিতে নেমে যায়। মূলত লোকটি মাছ শিকার করার জন্য এই জায়গাতে আসতো পাশের একটি গ্রাম থেকে। উপরে হানি নৌকায় শুয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ নৌকাটি কিছুর সাথে ধাক্কা লেগে হানির ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে লোকটিকে দেখতে না পেয়ে পাগলের মতো চিৎকার করতে শুরু করে আর বলতে থাকে, পানিতে শার্ক আছে, আপনি কোথায়? এটা বলতে না বলতেই তার সামনে থাকা পুরো পানি রক্তে লাল হয়ে যায়। ঠিক তখনই লোকটি পানির নিচে থেকে ভেসে ওঠে, কিন্তু তার একটি হাত মাছে খেয়ে ফেলেছে। হানি লোকটিকে টেনে নৌকায় ওঠানোর চেষ্টা করে, কিন্তু সে নিজেই পানিতে পড়ে যায়। এবার অবস্থা আরও খারাপ হয়ে যায়। হানি দ্রুত সাঁতার কেটে নৌকায় থাকা সেই দড়িটি ধরে অনেক কষ্টে উপরে উঠে আসে এবং লোকটিকেও নৌকায় ওঠানোর চেষ্টা করতে থাকে। তবে শেষ পর্যন্ত লোকটিকে মাছের হাত থেকে বাঁচাতে পারল না সে। হানি নৌকায় থাকা দড়ি টেনে লোহার রডটি পানি থেকে উপরে উঠায়, কারণ এবার ছিল তার পালা। মাছটি তখনও তার পিছু ছাড়েনি। এক লাফে তাকে সহ নৌকাটি পানিতে উল্টে দেয়। নৌকা উল্টে যাওয়ার পর হানি নৌকাটির নিচে পড়ে যায়। সে বুদ্ধি করে নৌকায় থাকা সেই দড়িটি তার সারা শরীরে ধীরে ধীরে পেঁচিয়ে নেয়। ঠিক তখনই মাছটি নিচে থেকে তার উপর আক্রমণ করে, আর দুর্ভাগ্যবশত মাছটি সেই লোহার রটে কামড় বসিয়ে দেয়। তাই মাথায় আঘাত পাওয়ার ফলে মাছটি সেখানেই মারা যায়। অবশেষে হানি নৌকায় উঠে ছোট্ট একটি গ্রাম দেখতে পায়, যেখানে কিছু লোক তার দিকেই তাকিয়ে তাকে অনুসরণ করছিল। এটা দেখার পর হানি অনেক খুশি হয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে নৌকায় শুয়ে পড়ে। অবশেষে এই যাত্রায় সে প্রাণে বেঁচে যায়। আমি জানি ভিডিওটি খুব বেশি ভালো হয় নাই, তবুও একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওটি আরও ভালো হবে ইনশাআল্লাহ। আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আবারও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।